হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজভাবেই এই রেসিপি তৈরি করে বাসার সবাইকে নিয়ে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন। চলুন ঝটপট কীভাবে 7 মিনিটের ভিতরে এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আপনাদের আজ শেয়ার করব। এখানে প্রথমেই আমি একটি বোল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক না ইউজ করে চিনি ইউজ করতে পারবেন। আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি স্বাদ বাড়ানোর জন্য। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে চিনি ইউজ করতে পারেন। আমি এখানে আর চিনি ইউজ করলাম না, যেহেতু কনডেন্স মিল্কের মধ্যেই অনেক মিষ্টি থাকে। আমি নাই বা আর চিনি ইউজ করলাম। এখানে চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। আমি আজ আটা দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজকের এই রেসিপিতে 2টি ডিম লাগবে, ওই 2টি ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, শুধু কনডেন্স মিল্ক দিয়েই এই রেসিপিটি করতে পারেন। আমি স্বাদ বাড়ানোর জন্য 2টি ডিম আমি ইউজ করছি। এটিকে বিস্কুট অথবা পিঠা বলতে পারেন, যে কোনো একটি আপনারা চাইলে বলতে পারেন। ভীষণ মজার হয়, আর বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। চা অথবা এরকমের খেতে ভীষণ স্বাদ হয়, ভীষণ মজার হয় এই পিঠা। বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি লাইক করবেন, আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছিল। এখন ডিম আর কনডেন্স মিল্কে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটে নেব, যতক্ষণ না পর্যন্ত ডিম আর কনডেন্স মিল্ক ভালোভাবে একটা হচ্ছে না, ততক্ষণ না পর্যন্ত আমরা এরকম গুঁড়াতেই থাকবো কাঁটা চামচের সাহায্যে। আমি কাঁটা চামচের সাহায্যে এরকম ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং দিয়েও ফেটিয়ে নিতে পারেন অথবা ফোম তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এখানে আমি ঘি ইউজ করছি, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি 5 চামচের পরিমাণ মতো ছোটো চামচে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালোভাবে এরকম নাড়তে হবে। নাড়ার পর এরকম অবস্থাতে আসবে, তখন আপনারা 2টি ডিম আর 3 কাপ আটা দিয়ে এই রেসিপিটি আজ তৈরি করা হবে। আপনারা আটার কম হয়তো একটু কম বেশি লাগতে পারে। আমার হয়তো ডিম একটু ছোটো ছিল, সেজন্য একটু কম লেগেছে। আপনারা যদি বড় ডিম নেন তাহলে কিন্তু বেশি পরিমাণ লাগবে আটা। এটার কোনো পরিমাপ হয় না, আপনারা দেখবেন একটু বুঝে নেবেন। আমি যেভাবে রেসিপি তৈরি করে দেখাচ্ছি কি পরিমাণ লাগবে সব কিছু আমি বলে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ, 3 ভাগের 1 ভাগ 1 চামচের আধা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। নিয়ে এখন ভালোভাবে এরকম নাড়তে হবে। আমি হাতের সাহায্যে ভালোভাবে এরকম মাখিয়ে নেব। একটা ডো তৈরি করব শক্ত, মানে এত শক্ত না আবার এত নরমও না, বুঝতেই পারছেন। এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না। আমি শুধু কনডেন্স মিল্ক দিয়ে যতটুকু সম্ভব এখানে কভার করার চেষ্টা করছিলাম। এরকম একটা শক্ত ডো হবে। যাই হোক, এখন আমার শক্ত ডো হওয়ার পর আমি অন্য একটা প্লেট নিয়ে নিলাম। প্লেট নেওয়ার পর তো ওই যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি হাতে। আপনারা চাইলে তেল মাখিয়ে নিতে পারেন। ছোটো এরকম লেচি করে, মানে একটু গুল গুল করে শেপ করবার চেষ্টা করবেন আপনারা। আমি এরকম গুল গুল করে শেপ করে নিচ্ছি। আর ওই যে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি এর জন্য, আর এই ডোটা আমার হাতে লাগছে না। আপনারা চাইলে তেল দিয়ে এরকম ডো তৈরি করতে পারেন, তাহলে দেখবেন খুব সহজে হাতে আর লাগবে না। কম চেপটা করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম মানে করে নিচ্ছি সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে সুন্দর করে করতে পারেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর খুব সহজেই এরকম করতে পারবেন। এরকম গুল গুল করে তারপর চেপটা করে নেবেন। চেপটা করার পর কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচ দিয়ে এরকম আলতোভাবে একটু চাপ দেবেন। এরকম করে আলতোভাবে একটু চাপ দেবেন। এরকম করে দেওয়ার পর সুন্দর লাগবে, মনে হবে যে একটা বিস্কুটের মতো এরকম শেপ লাগবে। আপনারা চাইলে আরও সুন্দর করেও দিতে পারেন। এখানে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ করে নেব, কারণ ভিডিওতে এত লম্বা লিস্ট হয়ে যাবে, আপনাদের দেখতেও অনেক বেশি বিরক্ত লাগবে। তারপরেও কিন্তু যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করার জন্য 6 মিনিটের ভিডিও হয়ে গেল। এখানে আমি বেকিং মোল্ড নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন, শুধুমাত্র পাতিলের সাহায্যও করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো এটা দিলে কি একটু ভালো হয়, কারণ তল দিয়ে পুড়ে যাবে না। তো আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম ঘি, আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন।
আমি আগে থেকে একটি পাতিল রেখেছি চুলার মধ্যে। আপনারা চাইলে কিন্তু ওভেনের সাহায্যেও কিন্তু করতে পারেন। তো আমি পাতিলে কোনো পানি দিইনি, শুধুমাত্র পাতিল বসিয়ে এসেছি চুলার মধ্যে। তো ওই যে আমরা রুটি বেলি না, বেলে তারপর তাওয়া দিয়ে করি, ছেঁকা দিই, ওই তাওয়াটা কিন্তু উপরের দিকে আমি বসিয়ে রেখে এসেছি। চুলার আগুনটা একদম কম আছে, তারপর ওই তাওয়াটা বসিয়ে দিয়ে আর বেকিং মৌলটা আর পিঠাটা একই সাথে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এদিকে আমি রেসিপি করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, তারপর আমি কিছুটা চা বানিয়ে তো একটু চা পান করছিলাম। আর এদিকে চুলায় আমি ওই যে আগে ছেঁকা দিয়েছিলাম যে পিঠেগুলো, ওইগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ছেঁকা দিয়েও কিন্তু খেতে পারেন। এখানে আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে পাতিলে ছেঁকা দিয়েছিলাম 1 ঘন্টার মতো মৃদু আছে, তারপর ছেঁকা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। শক্ত হয়ে গিয়েছিল, শক্ত হওয়ার পর এখন ভেজে নিচ্ছি। ভাজলে আর একটু ভীষণ টেস্টি হয়। তো আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতে কিন্তু ভীষণ মজার লাগছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তৈরি করা যায়, মাত্র 6 মিনিটের ভিতরে এই রেসিপি তৈরি করতে পারবেন। কম উপকরণ দিয়ে আমি এত সহজভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে যেরকম দারুণ লাগে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিডিওটি এ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।